হ্যাঁ পা। আর কোনো অর্ডার আসছে? হ পা, মাত্র একটা অর্ডার এলো চৌধুরী বাড়ির থেকে। কি কস, এত বড় লোকের বাড়ি থেকে আমাকে চাটনির অর্ডার আসে? আসবে না কেন? এটা কি যে সে আচার নাকি? এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল রুই মাছের চাটনি, আসতেই হবে। হ চাচি, আপনার এই চাটনি আঙ্গু পুরা শহরে তো ভাইরাল। চাচি তাহলে চাটনিটা দেন, আমি চৌধুরী বাড়ি থেকে দিয়ে আহি। আরে না, ওটা প্রিয়া দিয়ে আসুক, ওর কলেজের রাস্তায় পড়ে তো, তুই অন্যগুলা নিয়ে যা। দাঁড়া আমি দিতাছি। হ্যাঁ, আমি যাওয়ার সময় তো পড়বে, আমি দিয়ে যাব, সমস্যা নেই। দাঁড়া রেডি করে দিতাছি, নে ঠিকঠাক মতন দিস। এই, মার সাথে সাথে থাকবি, সব কাজে সাহায্য করবি, আর কোনো কাজে ফাঁকি দিবি না, অর্ডারগুলো ঠিকঠাক নিবি, আর সময় মতো ডেলিভারি দিয়ে আসিস। আচ্ছা আপা। সাবধানে যাইস। আচ্ছা মা। আজকে চাচি 20টা অর্ডার আইছে। কি চাই? চৌধুরী বাড়ি থেকে খাবার অর্ডার করছিল। ও ম্যাডাম মনে হয় অর্ডার করছে, দ্বিতীয় তলা দিয়ে আসেন। আমি যাব? হ্যাঁ আপনি তো যাবেন। হেই, কে আপনি? কাকে চাই? আপনাকে। এক্সকিউজ মি? না মানে খাবার খাবার অর্ডার করা হয়েছিল এই বাসা থেকে। খাবার? ওয়েট, মম মম, কি হয়েছে বাবু? কি? তুমি কি কোনো খাবার অর্ডার করেছিলে? ও হ্যাঁ, ওই যে রুই মাছের চাটনি আছে না, ওইটা অর্ডার করেছিলাম। কই এসছে? ও আই সি, দেখো। দাম কত মা? 250 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে এসে বসো, আমি তোমার পেমেন্টটা নিয়ে আসছি। নাও মা তোমার টাকাটা। থ্যাংক ইউ। আপু, আজকে তোমার এত খুশি খুশি লাগতেছে কে? তুমি কি আবার পেমেন্ট টেমে পড়ছো নাকি? ও মা, কেমন করে তাকায়? আপু তুমি সত্যিই পেমে পড়ছো?
সে আসলো, দরজাটা খুললো। আমি অপরূপ দৃষ্টিতে শুধু তারে দেখতেছি। ওমা, কি কুল, কি হ্যান্ডসাম, কি ড্যাশিং একটা ছেলে। কি রে, কি হয়েছে রে? কি হয়েছে? কিছু না মা। কিছু হয় নাই? না হইলেই ভালো। আচ্ছা মা, হুম? ধরো একটা ধনী ছেলের সাথে একটা গরিবের মেয়ে বিয়ে হলো, তাহলে কি হবে? কি আর হইব, গরিবের মাইয়ার মুখে জাডার বাড়ি পড়ব। দোস্ত, কি চলতেছে বলতো? তোর পড়াশোনা একদম মন নাই, প্রতিদিন বকা খাস। দোস্ত, আমার মন তো নিয়ে গেছে, ওই যে ওই ছেলেটা নিয়ে গেছে। কোন ছেলেটা? ওই যে চাপদারি, চোখে সানগ্লাস। দোস্ত তুই থাক, আমি একটু ওর সাথে কথা বলে আসি। এই কই যাচ্ছিস? আরে ওর সাথে আমি একটু কথা বলে আসি, কেমন আছে কি জানতে চাই। তোর চেহারার অবস্থা দেখছিস, ঘেমে ঘুমে একদম শেষ। এখন যাওয়া লাগবে না, অন্যদিন চল। দাঁড়া দাঁড়া, তাহলে তুই থাক, আমি বাসায় যাবো আর আসবো। এখন কই যাবি তুই? তুই ওর একটু পাহারা দেন, আমি আসতেছি। পাহারা দিস কিন্তু। দ্রুত দ্রুত, আমার ক্রাশ যেন না চলে যায়। কি পরবো? এটা ড্রেস পরলে তো ভালো লাগবে না। না না, শাড়ি, হ্যাঁ শাড়ি পরবো। চুলটা একটু আছড়ে নেই। আল্লাহ আল্লাহ, ক্রাশ যেন থাকে। আল্লাহ, আমি যাইতে যেতে যেন চলে না যায়। আজকে আমার সুযোগ, আজকের সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। শাড়ি কোনটা পরি? শাড়ি শিখে শাড়ি, এটা এটা, ও এটা, এটাই ভালো লাগবে। যদিও এটা মা শাড়ি, দেখলে দিবে বকা, তাতে আমার কি? আমার তো ক্রাশ পটাইতে হবে। মামা যাবেন? কোথায়? কলেজের সামনে। হ্যাঁ যাবো, উঠেন। হ্যাঁ চলো। আহা, ছিঁড়ে গেল। আমার শাড়ি? না, আপনি বলেন আহা, আমার যে যাহা। আমি আমার ক্লাসকে প্রপোজ করতে যাচ্ছিলাম, এখন আমি এই ছেঁড়া শাড়ি পরে কেমনে যাব? মামা আমি তো দেখি নাই। এই পেরে কিরকম বাইরে কেন? ভুল হয়ে গেছে মামা, উঠেন যাই। দেখি নাই তো, কি করবো এখন? ড্রেস চেঞ্জ করে আসি? না না, দেরি হয়ে যাবে। এই চলেন। উঠেন। দ্রুত চলেন। আজকে কোনোভাবে মিস করা যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ তোমা, ও কি চলে গেছে? আরে আর কত দেরি করবে, ওরা চলে যাচ্ছে তো, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়াল রাখো দিকে যেন চলে না যায়। আজকে কোনোভাবে মিস করা যাবে না। আমি চলে আসতেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ আসতেছি। মামা দ্রুত চলেন না, এত আসতে গেলে হবে নাকি? আজব তো, আমার ক্রাশ অপেক্ষা করতেছে আমার জন্য, প্রপোজ করা লাগবে। আপনি বুঝেন না আমি সাজুগুজু করে কেন যাচ্ছি? যান। দোস্ত, আমাকে কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগতেছে। এখন বল, আমি এখন প্রপোজ করে আসি? ব্যাগটা দে, তাড়াতাড়ি যা। দোস্ত আমার জন্য দোয়া করিস, যেন প্রেমটা হয়ে যায়। পা ধরছেন কেন আপনি? কি রে ভাই?
আরে ভিক্ষুক মনে হয়। আর এই এলাকার ভিক্ষুকগুলো এত পরিমাণে ছেঁচড়া, দেখিস না দৌড়ে এসে পায়ে বসছে। লাইক সিরিয়াসলি কি অবস্থা দেখ, হাত পা সব ঠিক আছে, বয়সও তো বেশি না, এই অবস্থায় ভিক্ষা করবে? যাই হোক তুই বাদ দে। আর এই জায়গার ভিক্ষুকগুলো সবগুলো বাটপার হয়ে গেছে। তুই পারলে 10-20 টাকা দান করে দে। গান হয়ে দিলাম, বাট এই অবস্থায় ভিক্ষা করবে? না না না, যে কামটা হলো এই অবস্থায় আমার মুখ দেখানোই যাবে না। এর চেয়ে ভালো মানিজ্য থাকতে খেতে পড়ি। নিন। আরে কি করলি এটা? পড়লি যে ওর পায়ে পড়লি? আরে আমি বুঝতে পারছি নাকি যে আমি পড়ে যাবো। কি বললো ওরা? কি বলতেছিল? যেটা বলছে এটা বললে আমার মান সম্মান থাকবে না। তাড়াতাড়ি এখান থেকে পালা। আপু 36 নম্বর অর্ডারটা লেখো। বলো। 4 নম্বর সেক্টর, 7 নম্বর রোড আর 23 নম্বর বাসা। নাম? ওর নামটা হলো তানভীর আহমেদ। পরেরটা বল। আবার শেষ। এই 36টাই চাইছে অর্ডার আজকে। না মানে চৌধুরী বাড়ি অর্ডার না? চৌধুরীর বাড়ির অর্ডার দেয়া তুই কি করবি? কিছু না মা, এমনি। এমনি না চাচি, হ্যাঁ মতলব পাকাইতাছে। মতলব? কিসের মতলব? প্রিয়া পায় চৌধুরী বাড়ির পোলার প্রেমে পড়ছে। কি? আই কি রে, কথা কি সত্য নাকি? না 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 মা, প্রেমে পড়া কি এত সোজা নাকি? প্রেম মুখের কথা বললেই হয়ে গেল? কিন্তু মা, চৌধুরী সাহেবের পোলারে ভালোই লাগে। প্রেম হইলে খারাপ হইতো না। খবরদার কইলাম, বড় লোকের পোলারা ভালো হয় না। ওইসব পোলারা আমগর জীবনে আসে খালি আমাগর জীবনটা নষ্ট করানোর লেগা। আরে মা, তুমি সবসময় নেগেটিভ চিন্তা করো কেন? তুমি কি মুভি টুভি দেখো? নাটক সিনেমায় কত দেখছি, ধনী গরিবের প্রেম হয়, ভালোবাসা হয়, তারপর একজন আরেকজনের সাথে বিয়ে করে। সব ধনী ছেলে মানেই খারাপ হয় না, কিছু কিছু ছেলের মন ভালো হয়। ওইসব খালি নাটক সিনেমাতেই হয়। সাবধান, তোরে সাবধান করণের দরকার ছিল, সাবধান করলাম, কিন্তু বেশি পাকনামি দেখাবি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত সিরিয়াস আর কিছু হয় না। রাজ, ইয়েস ড্যাড। ফ্যাক্টরিতে কখন আসবে? তুমি চলে যাও, আমি লাঞ্চ আওয়ার পরে জয়েন করছি। এই শোনো না, আমাদের রাজ তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, তাও বিয়ের সাথে ব্যাপারে কি ভাবলে? হ্যাঁ, মোহন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোহন সুবান, ওনার মেয়ে তো রেডি আছে। বললেই যে কোনো সময় বিয়ের দিন তাই ঠিক করতে চলে আসবে। তাহলে তো ভালোই হয়। কে তুমি? হ্যাঁ, আমি প্রিয়া, ফুড ডেলিভারি দিতে আসছি। ওয়েট, তুমি ফুড ডেলিভারি করো? সো কলেজ ইউনিফর্মে মানে কেন? ও, আমাদের নতুন বিজনেস তো, এখনও ডেলিভারি ম্যান নেওয়া হয় নাই, তাই কলেজে যাওয়ার আগে আমি ডেলিভারি দিয়ে যাই। ও আই সি। কিন্তু আমাদের বাসা থেকে ফুড অর্ডার দিল কে? রাজ, তুই দিয়েছিস? ও কাম অন। কি গো, তুমি দিয়েছো? কি বলছো? আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি? তাহলে ফুডটা অর্ডার দিল কে? কি আছে এতে? এটাতে ওই যে ওই দিন যেটা দিয়ে গিয়েছিলাম, রুই মাছের চাটনি। ও
মামনি, আমাদের বাসা থেকে কেউ অর্ডার করে না, তোমার কোথাও ভুল হচ্ছে। ও তাহলে মনে হয় কোনো কাস্টমার ভুল করে আপনাদের বাসার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনারা আজকের জন্য খাবারটা রেখে দেন, টাকা দিতে হবে না, ভুল করে যেহেতু চলেই এসছে আর কি। স্টুপিড, টাকা দিতে হবে না কেন? মিলি, ওকে টাকা দিয়ে দাও। আর মেয়ে শোনো, নেক্সট টাইম যদি ফুড ডেলিভারি দিতে হয় তাহলে ভালো করে ফোন করে ঠিকানা জেনে নিবে, ঠিক আছে? হুটহাট বাড়িতে ঢুকে যাবে না। অ্যাকচুয়ালি ড্যাড, আই থিঙ্ক আমাদের দারোয়ানকে এবার চেঞ্জ করা উচিত। জাস্ট ইম্যাজিন হাউ রেসপন্সিবল হি ইজ, যাকে তাকে বাসায় অ্যালাউ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার টাকাটা নিয়ে আসছি। কি? কিছু না। আপনার নাম কি? রাজ। কতদিন যে খাবারটা দিয়ে গিয়েছিলাম ওটা খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কেমন লেগেছে? ডিলিশিয়াস। আমি নিজের হাতে বানিয়েছিলাম। ও সিরিয়াসলি? বাট আমার একটা বিষয় জানার ছিল, মানে বেসিক্যালি ওটা ফিশ কারি, মানে রুই মাছের কারি বলা যায়, আমার দেখে এটা মনে হয়েছে। বাট নামটা রুই মাছের চাটনি কেন? হ্যাঁ, ওটা তো রুই মাছের কারি, মানে মালাইকারি টাইপের, কিন্তু আমি একটু চাটনি দিয়ে স্পেশাল করে করি তো, তাই রুই মাছের চাটনি। ও, আই গট ইট। ফোনে চাপ লেগে ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশ জ্বলে যাচ্ছে মনে হয়। নাও মা তোমার টাকাটা। থ্যাংক ইউ। দোস্ত, দোস্ত দেখ, ছবি তুলে নিয়ে আসছি। সুন্দর না? ও কি সুন্দর, কি হ্যান্ডসাম দেখতে, আল্লাহ মাশাআল্লাহ। হয়েছে হয়েছে, থাম, ওটা মোবাইল, অন্য কিছু না। উফ থাম তো, আমার ওর দিক থেকে চোখ ফেরাতে ইচ্ছা করে না। সকাল বিকাল রাত সন্ধ্যা সবসময় আমার চোখের সামনে ভাসতে থাকে। হ্যাঁ, এভাবে দূর থেকে দেখে দেখে তুমি ক্রাশ খাইতে থাকো। ওই তুমি খালি বলতেই থাকবা তুমি প্রপোজ করবে, কিন্তু তোমার আর সেটা হবে না। আরে আরে করবো করবো, প্রপোজ করবো, দেখিস খুব তাড়াতাড়ি। হ্যাঁ, তুই বসে বসে দেখতে থাক, সময় নিতে থাক, দেখবি পরে একদিন অন্য গার্লফ্রেন্ড নিয়ে এসে চলে গেছে, তখন তুই দূরে বসে বসে কাঁদবি। কি বলিস? আমার তো তাড়াতাড়ি প্রপোজ করে দেওয়া উচিত। হ্যাঁ, কারণ তারও তো জানা উচিত যে তার জন্য তুই পাগল। আর এমনিতেও তো তোকে একবারই সে অ্যাকসেপ্ট করে ফেলবে এমন নাও হতে পারে। হ্যাঁ ঠিক বলছিস। না 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 না, এত সময় নেওয়া যাবে না। যদি অন্য কেউ প্রপোজ করে দেয়, আমি দ্রুত প্রপোজ করে দেবো। হ্যাঁ, অন্য কারো হওয়া যাবে না, ঠিক আছে? শুধু আমার। হ্যালো। দোস্ত একটা চিমটি কাটতো। জি বলেন। এটা কি আপনার? ওখানে পড়েছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। এনি টাইম। এক্সকিউজ মি। জি।
একটা কথা বলতাম। হ্যাঁ বলুন। না না, কিছু নাই, এমনি। ওকে। দোস্ত, ওরা চলে গেল। তুই তো বললি যাইতে। আমি তো বললাম, কিন্তু কেন বললাম? আমি তো প্রপোজ করতাম। আর তুই একটা গাধা। বাসায় যে আয়নার সামনে দাঁড়ায় বেশি বেশি প্রপোজ করা প্র্যাকটিস কর, বুঝছিস? আমি আপনাকে পছন্দ করি। যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিনই ক্রাশ খেয়ে গেছি। আপনি কি আমার সাথে প্রেম করবেন? ধ্যাৎ, না। দেখেন, আমি আপনাকে পছন্দ করি, আমি আপনার সাথে রিলেশন করতে চাই। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? ডিরেক্ট ডিরেক্ট। শোনেন, আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমি রিলেশনে যেতে চাই, ব্যাস। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। রে, তোর কি হয়েছে? তুই এরকম বিড় করতেছস কেন? হ্যাঁ, কি? কিছু না মা। তোর মতি গতি তো আমার কাছে ভালো লাগতেছে না। তোর মতলবটা কি কত? আচ্ছা মা, ধনী গরিবের প্রেম হয় না? তোরে জাডার বাড়ি দিয়ে একদম হাড্ডি গুড্ডি সব আমি ভাঙ্গা দিব। এক কথা তুই আমার 100 বার জিজ্ঞেস করস কেন? এই ঘটনা কি কইলা ক? কিছু না। কিছু না হইলেই ভালো। শীত লাগে, আমি এখন রোমান্টিক মুডে আছি। ওকে, once again. এটা আরে ওই যে সামনে একটা গাড়ির সামনে দেখছিলাম, এখানেই তো। কোথায় গেল? ওই যে দোস্ত, দোস্ত আমি গেলাম। মানে কি বলতেছিস তুই? তুই যদি পার্টিতে না যাস তাহলে কি সেই পার্টিটা জমবে? কি রে, কিছু বলিস না কেন? দোয়া করিস। যা 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 যা। হাই। তুমি? হ্যাঁ আমি। এটা কে রে বাবা? এটা আরে ওই আমাদের বাড়িতে ফুড ডেলিভারি দেওয়ার জন্য আসছিল আর কি। ও, ফুড ডেলিভারি। হ্যাঁ, আমাদের ফুডের অনলাইনে একটা বিজনেস আছে, তো তাই অর্ডার আসলে আমি ডেলিভারি দিয়ে আসি মাঝে মধ্যে। তো এখন কি খাবার নিয়ে আসছো? না, তাহলে প্রপোজ করতে আসছি। প্রপোজ? হ্যাঁ, চুপ কর। কি কি বলছো এসব তুমি? আরে মামা, তুই থামাচ্ছিস কেন? আমরা তো অনেকদিন ধরে একটা খুব সুন্দর প্রপোজ কিভাবে করতে হয় এটা আমরা দেখবো, দেখার একটা সুযোগ আসছে। একটু দেখতে দে, করতে দে না। হ্যাঁ আপনি বলেন প্লিজ। ওকে, ঠিক আছে, বাট স্টাইলটা সুন্দর হতে হবে। না মানে স্টাইলটা যদি সুন্দর হয় প্রপোজ করার, তাহলে ভেবে দেখবো। আর বলা যায় না, রাজিও হয়ে যেতে পারি। চান্স আছে কিন্তু। করো। ঠিক আছে। আমি যেদিন প্রথম আপনাকে দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়ে গেছি। মানে তারপর থেকে সকাল সন্ধ্যা রাত আপনি শুধু আমার চিন্তায় আসতে থাকেন। মানে এমন মনে হয় যে আপনি আমার মধ্যে বসবাস করা শুরু করে দিয়েছেন। আপনাকে আমি নজর আন্দাজ কোনোভাবে করতে পারছি না। তারপর আমি আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলছি। আমি আপনার জীবন সঙ্গী হতে চাই। আই লাভ ইউ। আপনি কি আমাকে বিয়ে করবেন? শেষ? আমাকে একটা রিজন বলো, জাস্ট একটা রিজন, যে আমি তোমাকে কেন চুজ করবো। মানে আমার জীবনসঙ্গিনী হিসেবে তুমি কোন দিক দিয়ে পারফেক্ট? কারণ আমি সুন্দরী। আমি সুন্দরী, আমি শিক্ষিত, আবার আমি সব কাজ পারি। আমি সুন্দর করে রান্নাবান্নাও করতে পারি। মানে একেবারে ফুল প্যাকেজ। আপনার অনেক খেয়াল রাখতে পারবো। একেবারে একটা লক্ষ্মী বউ হয়ে যাব। এই সব কাজবাজ, মানে বাসার এই কাজবাজ করার জন্য আমাদের বাসায় অনেক কাজের বউ আছে। তুমি কেন, মানে তোমাকে কেন চুজ করবো? তাহলে আপনি কেমন গার্লফ্রেন্ড চান আপনার জন্য? আচ্ছা শুনুন, ওর গার্লফ্রেন্ড হতে হলে আপনার কি করতে হবে জানেন?
মানে খ্যাত টাইপ কোনো জামা কাপড় পরে না এমন টাইপ গার্লফ্রেন্ড হইতে হবে, বুঝতে পারছেন? ওয়েস্টার্ন ড্রেস পরে এমন টাইপ গার্লফ্রেন্ড হইতে হবে। লং ড্রাইভে যায়, ক্লাবে পার্টি করে, চিল করে, এমন টাইপের গার্লফ্রেন্ড চায়। আপনি কি পারবেন? হ্যাঁ পারবো। সত্যি? হ্যাঁ আপনি বললে আমি সব পারবো। ওকে, আমি যদি বলি তুমি আমার সাথে নাইট ক্লাবে যাও, যাবে? হ্যাঁ আপনি যদি চান আমি যাব। তাহলে তো হয়ে গেল, ফিক্সড। ঠিক আছে, তাহলে আজ রাতে তোমাকে আমি একটা অ্যাড্রেস দিব, সময় মতো চলে এসো। ঠিক আছে, এবার তাহলে ফুল টানান। থ্যাংক ইউ। ওকে, বাই বাই, সি ইউ সুন। ফুল নিয়ে নিছে, আমাকে আজকে ডাকছে জানিস? রাজ, ও তো দেখি সত্যি সত্যি চলে আসছে না। হাই। তুমি সত্যি সত্যি চলে এসছো? বাট আমি তো ফান করেছিলাম। আমি তো আপনার কোনো কথাই ফান হিসেবে নেই না, আপনার সব কথা সিরিয়াসলি নেই। দেখেন চলে আসছি। কিন্তু আপনাকে তো ওয়েস্টার্ন পরে আসতে বলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওয়েস্টার্নে তো বাঙালি মেয়েদেরকে একটু অশোভন দেখায়, তাই না? এই জন্য শাড়ি পরে আসছি, কিন্তু উনি যদি চান আমি শাড়ি চেঞ্জ করে ওয়েস্টার্ন পরে আসতে পারি। না না না, কোনো দরকার নেই। পারফেক্ট। বাহ, রাজ আপনাকে যা বলবে আপনি তাই করবেন? হ্যাঁ তাই শুনবো, কারণ আমি ওনাকে মন থেকে ভালোবাসি। রাজ যদি আপনাকে ড্রিঙ্কস করতে বলে, আপনি কি ড্রিঙ্কস করবেন? হ্যাঁ করব, যদিও আমি এগুলো পছন্দ করি না, কিন্তু উনি বললে আমি করব, আমার ইচ্ছা নেই। তুই ওকে ড্রিঙ্কস কর। নাও। কি হলো, খাচ্ছেন না কেন? খান। সরি। এটা এইভাবে খেতে হয়। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তোমার মতো লোয়ার মিডল ক্লাস মেয়েরা জাস্ট একটাই ধান্দায় থাকে, কীভাবে আমাদের মতো ধনী দুলালদেরকে পড়ানো যায় আর তারপর লাইফটাকে সেটেল করা যায়। বাট এখানে ঝামেলাটা কোথায় জানো? এরপরে সে না পারে এই আমাদের মতো ছেলেদের সাথে খাপ খাওয়াতে, না পারে এই কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে। তেল আর জলের পার্থক্যটা এটাই, আশা করি বুঝতে পারছো। এভাবে আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। প্লিজ আমার চোখের সামনে থেকে যাও। আর হ্যাঁ, নেক্সট টাইম যেন আমার চোখের সামনে তোমাকে আর না দেখতে পাই। ক্লিয়ার? যাও।
কি রে, তুই শুয়ে আসোস? কত কাজ পড়ে রইছে, কতগুলা অর্ডার আইছে। আমি কি একলা একলা পারি? চল, আমার একটু সাহায্য করবি। আমার ভাল লাগতেছে না মা, যাও তোমরা করো। কি হইছে মা, আমারে কো। তুমি ঠিকই কইছিলা মা, ধনী গরিবের মধ্যে কোনোদিন প্রেম হয় না। মা, আল্লাহ আমাদের গরিব কেন বানাইলো? আরে আমরা যারা গরিব, আমাকে হিসাব কম। পরজীবনে আল্লাহ নিশ্চয়ই ভালো কিছু রাখছে। মন খারাপ করিস না। না 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 না, কাজটা একদম ঠিক হয়নি। একটা সহজ সরল মেয়েকে নিয়ে এভাবে উপহাস করলাম, এভাবে কষ্ট দিলাম না, এটা এটা ঠিক হয়নি। প্রিয়া, প্রিয়া, প্রিয়া শোনো। প্রিয়া, আমার কিছু কথা আছে। প্রিয়া, প্রিয়া, একটাবার শোনো। বলেন। আই এম সরি প্রিয়া। কাল রাতে আমি যে বিহেভিয়ার করেছি এটা উচিত হয়নি। সমস্যা নেই। প্রিয়া, সমস্যা আছে, আমার কথাটা শোনো। বলেন, কি বলবেন? প্রিয়া, আমার খুব খারাপ লাগছে। আমি যে বিহেভটা করেছি এটা উচিত হয়নি। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, আর এটা ভেবেই আমার এত অনুশোচনা হচ্ছে। আচ্ছা, আমি কষ্ট পেলে আপনার খারাপও লাগে কেন? কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না প্রিয়া। ঠিক আছে, আপনার যেহেতু খারাপ লাগছে, নিজে থেকে এসে সরি বলছেন, আমি ভুলে গেলাম, সমস্যা না। প্রিয়া, প্রিয়া, আমার কথা শেষ হয়নি, একটাবার শোনো। হ্যাঁ বলেন, শুনছি আমি। প্রিয়া, আমি সারা জীবন ধরে চাইতাম যে আমার জীবনে তোমার মতো একটা মেয়ে আসুক, তোমার মতো সহজ সরল এরকম প্রাণবন্ত একটা মেয়ে। আমার এটাই চাওয়া ছিল। বাট আমি তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি প্রিয়া। আমার বন্ধুদের পাল্লায় পড়ে আমি যে আচরণগুলো করেছি এগুলো ঠিক হয়নি। প্রিয়া, তুমি যদি চাও প্রেম বাদ, আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করতে চাই। কি কি বললেন আপনি? আপনি আমাকে বিয়ে করতে চান? সত্যি? 100%। আপনি আপনার বাবা মার সামনে বলতে পারবেন এই কথা? 200%। প্রুফ চাই। চলো। কোথায়? বাবা মাকে জানাতে হবে না। সত্যি? চলো। শোনো মোহন সুবান যে কোনো সময় চলে আসবে ফোন দিয়ে বিয়ের ডেট ফাইনাল করতে। রাজ, কোনো সমস্যা? অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। তোমরা তো এতদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছিলে, রাইট? সো এই হচ্ছে তোমাদের পাত্রী। হোয়াট ননসেন্স রাজ, তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো? হ্যাঁ, আচ্ছা এই মেয়েটি সেই মেয়েটি না যে আমাদের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে গেছিল? ড্যাড,
আমি মানছি ও ফুড ডেলিভারি কাজ করে, অ্যাকচুয়ালি ওদের হোমমেড টাইপের একটা বিষয় আছে, মানে হোমমেড খাবার তৈরি করে। আর এটা কোনো ম্যাটার না ড্যাড, আমি ওকে পছন্দ করি, আর আমি ওকে বিয়ে করতে চাই। তাই বলে? আচ্ছা, তোমার এটা কেমন চয়েস? হ্যাঁ, তুমি কি ভুলে যাচ্ছ তোমার অবস্থান? তুমি চুপ করো রাজ, ওকে নিয়ে এখানে বস। মা তুমি বসো। সবাই বসতে পারবে তো, নাকি আবার চেয়ার এনে দিতে হবে? ড্যাড, মম, ড্যাড এসব কি বলছে? আমি বুঝিয়ে বললাম যে আমি এই মেয়েটাকে পছন্দ করে ওকে ভালোবাসি, সেখানে ও কি কাজ করে না করে কি আমার জন্য ম্যাটার করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমি, বসো। কি হলো, বসো। তোমাদের বাসা কোথায়? নড়াইলে, এখানে আজমপুর রেলগেটের ওদিকে থাকে। ও, তা বাসা কে কে আছেন? মা আছে আর আমি, আর আমাদের সাথে আমার এক চাচাতো ভাই থাকে। গুড। শোনো মেয়ে, রাজ আমার একমাত্র ছেলে। ও যখন চাচ্ছে আমরা তো না করতে পারি না। তাছাড়া রাজ যখন তোমাকে বিয়ে করতে চাচ্ছে আমাদের আপত্তি নেই, আমরা রাজি। ড্যাড, সত্যি বলছো? আমি ড্যাড, আই লাভ ইউ, থ্যাঙ্কস। সরি। এই শোনো মেয়ে, আমি কাল তোমাদের বাড়িতে যাচ্ছি তোমার মার সাথে আলাপ করতে। জি আঙ্কেল। তোমরা বসো। এই আসো। কি বলেছিলাম না আমার বাবা মা সব মেনে নেবে? চাচি, হ্যাঁ? কইছিলাম না আঙ্গু পিয়াপুর রাজকপাল দেখছেন, রাজার মতো একটা পোলা পাইছে। হরে সবই উপরালার ইচ্ছা রে বাপ। মা, কি করো? ঝাড়ু দিতাছি মা। এই, এটা ধর। এর মধ্যে জিলাপি সিঙ্গারা আছে, ভেতরে যা নাস্তা রেডি করে রাখ। আঙ্কেল আসার সাথে সাথে সময় মতো নাস্তা দিয়ে দিস। আপু আঙ্কেল না, শ্বশুর আব্বা বলো। মা আছে না? যাও। যা তাড়াতাড়ি যা। আমি রেডি করে নিয়ে। এ কি তোমার এই অবস্থা কেন মা? কি এরকম হয়ে আসছো কেন? যাও একটু মাথাটা আছড়াও আর পাউডার টাউডার দাও, বেয়াই আসতেছে তোমার। আমার বিয়ে আমি সাজ্জা থাকুম, কি খুশি। এই কাকা, এই জায়গায় যে রুই মাছের চাটনিটা বিক্রি করে যে মাইয়াটা, ওর বাড়িটা কোন জায়গায়? এ 2 বাড়ি সামনে। ও ঠিক আছে। এ ভাই, আপনার নতুন জামাই নাকি? নাকি রুমাল দিয়ে আছেন? আচ্ছা চল, আগে যেতে গো। ঠিক আছে ভাই, এই চলো চলো। আসেন স্যার। চলেন স্যার, চলেন যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। হুম, মা, মা আঙ্কেল আসছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? শরীরটা ভালো ভাইজান? স্যার এই বাড়িতে বসবো কই? জিহাদ, আয় জিহাদ, তাড়াতাড়ি চেয়ার নিয়ে আয়। চাচা আসসালামু আলাইকুম। বসেন বসেন চাচা, বসেন। বসেন ভাইজান। এই চেয়ারে মানুষ বসে? স্যার এই চেয়ারে বসবো? এই বাড়িতে আমার ছেলে এসে থাকবে? ফানি। হ্যাঁ, এই বাড়িতে মানুষ থাকে? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আঙ্কেল, আমরা কি মানুষ না? হ্যাঁ মানুষ, তোমরা মানুষ,
কিন্তু আমরা মানুষ না, আমরা চৌধুরী বাড়ির লোক। এইসব ঘরে তো আমাদের বগা চিগাও থাকে না। বুঝেন নাই, বকা চিগাইতেছে আমাদের স্যারের কুকুর আর বিড়ালের নাম। হে করিবেন নাস্তাটা দেখেন স্যার। সিঙ্গারা, পুরি, বেগুনি, আলুর চপ, জিলাপি, এগুলো আমরা খাবো? এই খাবি তুই? না স্যার, আমি পিৎজা বার্গার স্যার কিচ্ছু খাই না স্যার। ভাইজান, আমি আপনার জন্য এই পোলাও আর গরুর মাংস রান্না করছি, একটু বসেন ভাইজান। আমি আপনার বাড়িতে এই টিনের চালের নিচে বসে বসে টিনের প্লেটে এইসব খাইতে পারবো না, বুঝছেন? আমি ছোটবেলায় শুনছি মানুষের ঘোড়া রোগ হয়, কিন্তু নিজের চোখে দেখিনি। কিন্তু এখন নিজের চোখে দেখলাম ঘোড়া রোগ কত ভয়ঙ্কর। আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ার করে বলেন। সুন্দর, এই তো সুন্দর কথা বলছে। আমি গতকাল যে কথাটা বলতে পারিনি, কারণ রাজ আমার একমাত্র ছেলে, তাকে তো আমি কষ্ট দিতে পারি না। তাই আমার পেটের ভেতরে জমিয়ে রাখা কথাটা আজ বলতে আসলাম। কি কথা? রাজের সাথে তোমার বিয়ে কোনো দিন হবে না। এই দুঃস্বপ্ন ভুলে যাও। আর হ্যাঁ, এই কথাটা যেন রাজ কোনোভাবেই জানতে না পারে। আরেকটা কথা, তুমি এই এলাকা ছেড়ে দূরে চলে যাও। রাজ কোনোভাবে যাতে তোমার ছায়াও দেখতে না পারে। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছি। আমি কে কি করতে পারি আমার এলাকায় একটু খোঁজখবর করলেই জেনে যাবে। হয় কত প্রকার, কি কি। চলে যাব। আমি আমার মাকে নিয়ে চলে যাব, কিন্তু আপনি ভেবেন না আপনার কথায় আমি ভয় পেয়ে চলে যাব। আমি চলে যাব কারণ আপনি আমার মাকে অসম্মান করছেন। আমি চলে যাব কারণ আমি আমার মার নিষেধাজ্ঞা শুনিনি। আমার মা আমাকে বলছিল ধনী গরিবের মধ্যে কখনো প্রেম হয় না। আমি বিশ্বাস করিনি। আপনার ছেলেকে আমি এতই ভালোবেসে ফেলছিলাম যে আমি আমার মার কথা শুনি নাই। আমার জন্য আজকে আমার মা অসম্মানিত হয়েছে। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার মার অসম্মান না। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। আপনার ছেলে কোনোদিনও জানতে পারবে না। তোমার যা খুশি তাই করো, খালি আমার কথাটা মনে রাখলেই হবে। কালকের মধ্যেই রেজাল্ট চাই। এই চল। চলেন স্যার। আমি সরি মা। নো মা, নো নো। তোমার আমার জন্য অসম্মানিত হতেছে। আমি সরি মা। Dad, are you busy? Dad, are you busy? নো, বলো। তুমি তো ওই দিন প্রিয়াদের বাড়িতে গিয়েছিলে, তুমি কি ওকে উল্টাপাল্টা কিছু বলেছো? না তো। অ্যাকচুয়ালি ড্যাড, আমি ওকে অনেক খুঁজেছি। ওর বাড়িতে গিয়েছিলাম না, কেউ ওর সন্ধান দিতে পারছে না, কেউ বলতেই পারছে না ও কোথায় আছে। রাজ,
রিয়েলিটি মানতে শেখো। এ ধরনের ফ্যামিলির মেয়েরা এমনই। দেখো, তোমার চাইতে হয়তো ভালো কোনো ছেলে পেয়েছে। মানে এইটা? হ্যাঁ, সিরিয়াসলি ভাই, এটা কোথায় নিয়ে আসছিস? এখানে কি পাওয়া যায়? তোর অনেক বেশি ক্ষুধা লাগছে তাই না? আমারও ক্ষুধা লাগছে। আর আমি সবার কাছ থেকে শুনছি যে রাজশাহীর ছোট ছোট দোকানগুলোতে খুব স্পেশাল স্পেশাল কিছু খাবার পাওয়া যায়। চল আগে গিয়ে দেখি। এইখানে? হ্যাঁ চল, এরকম করতেছিস কেন? আয় দেখ। ভাইয়া, ভাইজান কি খাইবেন? আচ্ছা বলেন আপনার এখানে কি কি আছে? আপনি কি কি খাবেন সেটা বলেন, আমাদের দোকানে সব কিছুই পাওয়া যায়। তাহলে একটা কাজ করেন, আপনার দোকানের সব থেকে স্পেশাল যে খাবারটা আছে সেটা কি? সব থেকে স্পেশাল খাবার আমাদের দোকানে রুই মাছের চাটনি। খাবেন ওইটা? রুই মাছের চাটনি? ওয়াও, জোস। কি বললেন? রুই মাছের চাটনি। এটা কি প্রিয়ার রেসিপি? হ্যাঁ, এটা তো পিয়াপুর রেসিপি। আপনি কেন জানলেন? আগে খাইছিলেন নাকি? প্রিয়া কোথায়? পিয়াব্বা কোথায় মানে? ভাই প্রিয়া কোথায়? প্রিয়া কই আছে এখন? আপনি কে ভাই? ভাই এত কিছু বলার, এত এক্সপ্লেন করার সময় নেই আমার। আপনি আমাকে বলেন প্রিয়া কোথায়? আপনি কি রাজ ভাই? হ্যাঁ আমি রাজ। তাহলে তো আরো বলতে পারবো না পিয়াব্বা কোথায়, এটা বলেই যাবেন আপনার কাছে। ভাই ভাই প্লিজ ভাই বলেন, কেন বলা যাবে না? আমার দোষটা কোথায়? আপনার কোনো দোষ নাই। আপনার বাবার কারণে আমরা ঘর বাড়ি সবকিছু বেচে রাজশাহী চলে আসছি। আমার বাবা? হ্যাঁ, আপনার বাবা। আমার বাবা কি করেছে? তাহলে শুনেন। এবার আপনিই বলেন, পিয়াপু কিভাবে আপনাকে মুখ দেখাবে? ভাই আমি সব ঠিক করে নেব। আপনি আমাকে জাস্ট বলেন প্রিয়াকে আমি কোথায় পাবো। আমি জাস্ট একবার, হ্যাঁ আমি জাস্ট একবার ওর সাথে দেখা করতে চাই। আমি ওকে অনেক খুঁজেছি ভাই, কোথাও খুঁজে পাইনি। জাস্ট একবার প্রমিস ভাই। পিয়াপু তো রাত্রে দোকানে আসে না, আর পিয়াপু দোকানেই আসে না, আমি দোকান চালাই। আপনার পিয়াপুর সাথে দেখা করতে চাইলে কালকে রাজশাহী লেকপাড়ের সামনে সকাল 6টা থেকে 7টার মধ্যে যাবেন। আপু ওইখানে রোজ বসে বসে আপনার জন্য মন খারাপ করে আর কাঁদে। এই যে ম্যাডাম, রুই মাছের চাটনি হবে? রুই মাছের চাটনি হবে? কি ভেবেছিল তিনি? এরকম একা একা পালিয়ে যাবে আমাকে ছেড়ে? হারিয়ে যাওয়ার যখন এত ইচ্ছা, আমাকে নিয়ে হারিয়ে যায়। আমরা একসাথে হারিয়ে যাব। আমাকে ছেড়ে চলে এলে কেন? কি করতাম? যে পরিবারে বউ হয়ে যাব, সেই পরিবারের কেউ যদি আমাকে গ্রহণই না করতে পারে, তাহলে আমার আর কি করার ছিল? পরিবার মেনে নেবে, আর না মানলে না মানবে। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি তো আমাকে সত্যি ভালোবেসেছিলে তাই না? কেউ কাউকে সত্যিকার অর্থে ভালোবাসলে তাকে ছেড়ে চলে আসতে পারে? তোমার কোনো আইডিয়া নেই আমি এই 6 মাসে তোমাকে কোথায় কোথায় খুঁজছি। আমি তোমাকে বোঝাতে পারবো না। আমিও প্রতিদিন আপনাকে মনে করেছি। প্রতিদিন সকালে এখানে আসি শুধু আপনার কথা মনে করার জন্য। বাহ, এদিকে তুমি একা একা আমাকে মনে করছো, আর ওদিকে
তোমাকে খুঁজে না পেয়ে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। প্রিয়া, যে না মানার না মানবে, আমি তোমাকে ভালোবাসি, এটা ইম্পর্টেন্ট। ওই বাবা মার একমাত্র সন্তান প্রিয়া, আজকে না হলে কালকে তারা ঠিক মেনে নেবে, আর না মানলে না মানবে। আমি 100 বার করছি। চলো না প্রিয়া, দূরে কোথাও চলে যাই, একটা ছোট্ট কুড়ে ঘরে তুমি আমার জন্য সারাদিন অপেক্ষা করবে, আর আমি সারাদিনের কাজ শেষে ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবো। অপেক্ষা করবে আমার জন্য? আর আপনার বাবা মা? একদিন ঠিক মেনে নেবে, আর যদি মেনে না নেয় আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, এটাই ইম্পর্টেন্ট। চলো। কোথায়? থাকবো যে কুড়ে ঘর খুঁজতে হবে না।